মসজিদ এবং মাদ্রাসার সংখ্যাও মোটামুটি বেশি। যেন শরীয়তপুরের মানুষ খারাপ হোক আর ভালো হোক, মোটামুটি নামাজ, মোটামুটি আল্লাহ তাআলার দ্বীনের পথে মসজিদ মাদ্রাসার সাথে লেগে থাকার চেষ্টা করে। কারণ শরীয়তপুরে আমি আজ 15 বছর যাবৎ চাকরি করতেছি, তাতে দেখলাম বিভিন্ন জায়গায় বন্যা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভূমিকম্প, ঝড় তুফান, অনেক কিছু হয়। অনেক জায়গায় ঝড় ভূমিকম্প হয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়, মানুষ বিপদের ভিতরে পড়ে যায়। কিন্তু আমি 15 বছরের ভিতরে দেখি নাই কোনো ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যা হইতে শরীয়তপুরে। এই জন্য শরীয়তপুরের মানুষ বোঝে না আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার ভালোবাসা। এই নড়িয়ার মানুষ কিছু নিজের চোখে দেখে অনুভব করেছে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার নমুনা আল্লাহ তাআলা কিছু নড়িয়ার মানুষকে দেখিয়েছে নদী ভাঙনের সময়, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি বন্ধ না করতো তাহলে নড়িয়ার অস্তিত্বই থাকতো না। সুতরাং আল্লাহ তাআলা ভালোবাসে, আল্লাহ তাআলা মহাব্বত করে মসজিদ মাদ্রাসা টুপিওয়ালা নামাজিওয়ালাদেরকে। এই শরীয়তপুরের মানুষ মহাব্বত করেছে বিদায়, ভালোবেসেছে বিদায়, তাদের সাথে সম্পর্ক আন্তরিক ভালো রেখেছে বিধায় আল্লাহ তাআলা বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে, কথা ঠিক কিনা? এই জন্য এই ভালোবাসার মূল্য, এই ভালোবাসার প্রতিদান আরও আমাদেরকে বাড়াইতে হবে। না হয়তো আমি আরও 10 বছর আগে শুনেছিলাম এই শরীয়তপুর আছে একটা পানির উপরে ভাসন্তমান অবস্থায়। যে কোনো এক মুহূর্ত, যে কোনো এক সময় শরীয়তপুরের অস্তিত্ব থাকবে না। কারণ শরীয়তপুরটা পুরো পদ্মা নদীর পাশেই, কথা ঠিক কিনা? পদ্মা নদী একবার সবল দিলে শরীয়তপুরের কোনো অস্তিত্ব থাকবে না, কথা ঠিক কিনা? এই জন্য শরীয়তপুরের মানুষ আরও আল্লাহ তাআলার শুকরিয়া, আরও আল্লাহ তাআলার প্রশংসা বেশি আদায় করতে হবে। এই গত জুমার একটা বয়ান নেটে ছেড়েছিলাম, পরে শরীয়তপুরের এক ব্যাংক থেকে আমাকে কল দিয়েছে, কয় হুজুর আমাদের ওয়াজ করে নেটে ছাড়লেন, কাজটা ভালো করলেন না। আমি বলতেছি সঠিক কথা, কোরআনের কথা, হাদিসের কথাই তো আমি বলেছি। পরে আমাকে ধমক দিয়ে ফোনটা কেটে দিয়েছে। তখন আমি বললাম মনে মনে, ফোনটা কেটে দিয়েছে আর বলার তো কোনো ক্ষমতা, বলার কোনো কথা নেই। মনে মনে বলতেছি ভাই আপনাদের ক্ষমতা এক সময় ছিল, এখন আর ক্ষমতা নাই, ক্ষমতা শেষ। সুতরাং সঠিক কথা আমাকে বলতেই হবে, কথা ঠিক কিনা? এজন্য কথাগুলো বলতেছি। শরীয়তপুরের মানুষ আল্লাহ তাআলার দিকে আরও ঝুঁকতে হবে, যেভাবে ঝুঁকার দরকার সেভাবে আমরা পরিপূর্ণভাবে আল্লাহর পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, হাদিসের পথে টুপিওয়ালাদেরকে, নামাজিওয়ালাদেরকে মসজিদ মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং যেখানে যে নেকির কাজ সওয়াবের কাজ আছে এই কাজের ভিতরে আমাদেরকে আরও ঝুঁকতে হবে, এই কাজের সাথে আরও জড়িত থাকতে হবে। থাকলেই যেমন আল্লাহ তাআলার গজব নড়িয়ার মানুষ নিজের চোখে দেখেছে, তেমনই আল্লাহর রহমত এই নড়িয়ার মানুষ নিজের চোখেও দেখতে পারে, বল সুবহান। এজন্য একজন দিনদার বন্ধু আর একজন গুনাহগার বন্ধু, দুইজন খুব মহাব্বত, খুব ভালোবাসা, খুব আন্তরিক তাদের ভিতরে। এই দিনদার নামাজি টুপিওয়ালা বন্ধু গুনাহগার ব্যক্তিকে বুঝায়, ভাই গুনার কাজ করো না, অন্যায় কাজ করো না। গুনার কাজ করলে, অন্যায় কাজ করলে কঠিন আযাবের গ্রেপ্তার হইতে হবে, কঠিন আযাব হবে। এই গুনাহগার বন্ধু তার কোনো কথা শুনল না, কোনো কথা মানল না। সে আরও তাকে অমকি ধমকি, তারও আগে খারাপ কথা বলতে লাগলো। বলে তোমার নামাজ তুমি পড়ো, তোমার নেকির কাজ তুমি করো, তোমার টুই মাথায় দিয়ে তুমি দেখো, আমার পথে আমি চললাম, আমি গুনার কাজ করব। এই জন্য আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে, আমাদের এই শ্রেণীতে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, এরপরেও এমন জঘন্যতম কথা বলে, বলে কিসের নামাজ, কিসের হুজুর, কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাঞ্জাবি। এ কথা বলার সাথে সাথেই হাদিসের ভিতরে বলেন
ওলামা কেরাম বলেন ওই ব্যক্তি সাথে সাথেই কাফের হয়ে যায়, ওই ব্যক্তির ঈমান থাকে না, ওই অবস্থায় মারা গেলে ওই ব্যক্তি ডাইরেক্ট জাহান্নামে চলে যায়, বলে নাউজুবিল্লাহ। এই জন্য এমন কোনো শব্দ, এমন কোনো বাক্য, এমন কোনো রচনা, এমন কোনো কথা বলা যাবে না যে কথার দ্বারাই ঈমান বরবাদ হয়ে যায়, যে কথার দ্বারাই ঈমান নষ্ট হয়ে যায়। আমি নামাজ পড়ি অথবা না পড়ি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এমন কোনো কথা বলা যাবে না যে কথার দ্বারাই ঈমান নষ্ট হয়ে যায়, যে কাজের দ্বারাই ঈমান বরবাদ হয়ে যায়, যে কাজের দ্বারাই আমি জাহান্নামী হয়ে যাই। কথা ঠিক কিনা? এই জন্য দিনদার মুসলমান, দিনদার বন্ধু গুনাহগার বন্ধুকে বলতেছে, ভাই গুনাহ করো না, জাহান্নামের আযাবে জ্বলতে হবে, কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হতে হবে। সে কোনো কথা শুনল না, কোনো কথা মানল না। সে একদিন গুনার কাজের ভিতরে লিপ্ত আছে, গুনার কাজ করতেছে। এমতো মুহূর্তে এই দিনদার ব্যক্তি নামাজি বন্ধু বলতেছে, বন্ধু তুমি এত বড় গুনাহ করে ফেললে, তুমি এত বড় অন্যায় করে ফেললে, আল্লাহর সম্মুখে কি জবাব দিবে, আল্লাহর সামনে কি কথা বলবে তুমি? তুমি কি আল্লাহকে মানো না, বিশ্বাস করো না? তখন ওই গুনাহগার বন্ধু বলতেছে, তোমার কথা আমি কোনো শুনতে চাই না, তোমার পথে তুমি চলে যাও। তখন এই ভালো বন্ধু তাকে মনের রাগে বলে ফেলল, আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে। কয়েকদিন পরে এই দুই বন্ধুই মৃত্যুবরণ করলো। আল্লাহ তাআলার সম্মুখে দুজনকে উপস্থিত করা হয়েছে। ভালো বন্ধুকে, নামাজি ব্যক্তিকে, নামাজি বান্দাকে জিজ্ঞাসা করতেছে, তুমি কেন তাকে ডাইরেক্ট জাহান্নামের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে দিয়েছো? তুমি কি আমার রহমতের ধারণা, তুমি কি আমার রহমতের খেয়াল করো না আমি আল্লাহ তাআলা কি করতে পারি? তুমি কেন তাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিয়েছো? আমি আল্লাহ কি করতে পারি তুমি কি জানো? তখন এই গুনাহগার ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আর এই নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলার নিজের গুসার উপরে রাগান্বিত হয়ে এই খারাপ বন্ধুকে একটা মন্তব্যের কারণে এই নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলো। এই জন্যই কথাটা বললাম যে আল্লাহ তাআলা কাকে কিভাবে মাফ করে, কোনভাবে মাফ করে, এটা একমাত্র তিনিই জানে। তিনি কে? এই জন্য আল্লাহ তাআলার রহমত এটা বোঝার মতো মানুষের ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। একজন জিনাকার মহিলাকেও আল্লাহ তাআলা একটা পশুর উপরে ইনসাফ করার কারণে তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। একজন ভালো ব্যক্তিকে আল্লাহ তাআলার এক বিড়াল, এক অবলা প্রাণীর সাথে দুর্ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করলো। এই জন্য আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া, এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের আমল করতে হবে। এই জন্য একজন বুজুর্গ আল্লাহর ওলি একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেছে। আল্লাহর ওলি কবরের দিকে সুন্দর নিয়তে তাকিয়ে দেখতেছে, কবরের ভিতরে আযাব হইতেছে। তখন ওই কবরের ব্যক্তির মানুষকে জিজ্ঞাসা করতেছে, ভাই তোমার কবরে এত আযাব হইতেছে, পৃথিবীতে তোমার কোনো ছেলে মেয়ে, তোমার আত্মীয় স্বজন নাই? তখন ওই ব্যক্তি বলতেছে, আমার কোনো ছেলে নাই, আমার একটা খারাপ মেয়ে আছে। এই মেয়ে যত গুনাহ করে, অন্যায় করে, সব গুনাহগুলি আমি বাবার কবরে এসে আল্লাহ তাআলা আরও শাস্তি দেয় আমাকে। তখন ওই ব্যক্তির থেকে তার বাড়ির সন্ধান নিল, বাড়ির খোঁজ খবর নিল। বাড়ির খোঁজ খবর নেওয়ার পরে তার বাড়িতে গিয়ে দেখতেছে তার আদরের মেয়ে, ভালোবাসার মেয়ে বাড়িতে নাই। আশেপাশের মানুষ থেকে জিজ্ঞাসা করলো তার মেয়েটা কোথায় আছে। বলতেছে, হুজুর তার মেয়েটা মনে হয় গোসল করতে গিয়েছে, পবিত্রতা অর্জন করতে গিয়েছে। তখন এই বুজুর্গ আল্লাহর ওলি মেয়ের কাছে বলতেছে, মা তোমার বাবা কবরের ভিতরে অনেক আযাবের ভিতরে আছে, অনেক গুনার ভিতরে আছে, অনেক শাস্তির ভিতরে আছে। তোমার বাবার জন্য তুমি প্রার্থনা করতে পারো না আল্লাহর কাছে নামাজ পড়ে। কেন তুমি অন্যায় পথে যাও, তুমি কেন অন্যায় করো? এই কথা বলার পরে ওই মেয়ে শয়তানি করে, বদমাইশি করে বুজুর্গ আল্লাহর ওলি গায়ে পানি মেরে দিল।
আল্লাহ তাআলার রহমত বোঝানোর জন্য কথাটা বলতেছি। আল্লাহ তাআলার রহমত কিভাবে আসে দেখেন। এই পানিটা মারার সাথে সাথে বুজুর্গ আল্লাহর ওলি সেখান থেকে চলে গিয়েছে। বুজুর্গ আল্লাহর ওলি যাওয়ার পরে ওই কবরের পাশে আওয়াজে দেখতেছে কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তখন ওই কবরের ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, ভাই একটু আগেই দেখলাম তোমার কবরে আযাব হইতেছে, এখন কেন আযাব বন্ধ হয়ে গেল? তখন ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ তাআলা কোনো এক নেক কাজ করার কারণে আল্লাহ তাআলা আজকে আমার কবরে আযাব বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছে বুজুর্গ আল্লাহর ওলিকে, যেই পানিটা মেরেছিল এই পানিটা একটা পিপিলিকার মুখের ভিতরে পড়েছিল। এই পিপিলিকা 10 বছর পর্যন্ত পানি পান করে নাই। আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, দয়ার মালিক আল্লাহ, আজকে 10 মাস 10 বছর পানি পান করতে পারি নাই। আল্লাহ যে আজকে আমার মুখের ভিতরে পানি দিয়েছে, আল্লাহ তার কবরের বাসীর আযাবকে মাফ করে কবরগুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ পিপিলিকার দোয়া কবুল করে কবরের বাসীর আযাবকে মাফ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া কিভাবে আসতে পারে, কোন সিস্টেমে আসতে পারে, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। পৃথিবীর কোনো মানুষ এটা বোঝার ধারণা করার কোনো ক্ষমতা নাই, কথা ঠিক কিনা? এজন্য ভালো কাজ নেকির কাজের দিকে আমাদের প্রত্যেকের ধাবিত হইতে হবে। যে কথাটা বলেছিলাম, আসলেই এ কারণে অনেক মানুষ দেখবেন নামাজ পড়া ছেড়ে দেয়। হুজুর এত বছর দোয়া করি, এত বছর নেকির কাজ করি, কিন্তু কোনো দোয়া কবুল হয় না, কি জন্য নামাজ আর পড়ব? আসলে আল্লাহ তাআলা প্রত্যেকটি মুসলমান, প্রত্যেকটি মুমিনের দোয়া, সেটা ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক, প্রত্যেকটি মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তাআলা কিছু দোয়া, কিছু প্রতিদান দুনিয়াতে দেবে, কিছু প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে দিয়ে দেবে। আখিরাতের ময়দানে যখন দেবে তখন বান্দা আফসোস করবে, আল্লাহ দুনিয়াতে যেগুলো দিয়েছিল প্রতিদান, এর প্রতিদান সব যদি আখিরাতের ময়দান দিতে, তাহলে আজকে আমি আরও উচ্চ জান্নাতের অধিকারী হইতাম। এই জন্য মন খারাপ করা যাবে না, কোনো আল্লাহর প্রতি কুধারণা করা যাবে না। এই জন্য সব থেকে পৃথিবীতে আমি মনে করি যারা গরিব মানুষ তারাই বেশি অসহায়। যারা গরিব মানুষ তারা যদি নামাজ না পড়ে, আল্লাহ তাআলার পথে না থাকে, কোরআন হাদিস না মানে, তাদের মতো অসহায় এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। শুধু পৃথিবী না, আখিরাতের ময়দানেও তারা অসহায়। যাদেরকে আল্লাহ তাআলা ধন দিয়েছে, মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, সুন্দর বাড়ির মালিক বানিয়েছে, এরা তো দুনিয়াতে ভোগ বিলাস করলো, কিন্তু এই গরিব মানুষ দুনিয়াতে কি পাইল? সুন্দর খাবার পাইল না, সুন্দর বাড়ি পাইল না, সুন্দর নারী পাইল না, সুন্দর বাসস্থান পাইল না, সুন্দর যাতায়াতের কোনো ব্যবস্থা পাইল না। এই গরিব মানুষ যদি আল্লাহ তাআলার বিধান, নামাজ 5 ওয়াক্ত পড়তো, কোরআন মানতো, কোরআন পড়তো, হাদিস অনুযায়ী তার জীবনকে চালাইতো, এই গরিব মানুষ ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাইতো। কিন্তু গরিব মানুষ কি করলো? নামাজ পড়লো না, আরও আল্লাহ তাআলার বিধানকে অমান্য করলো, তিরস্কার করলো, ঠাট্টা করলো, বিদ্রূপ করলো। এই গরিব মানুষ দুনিয়াও হারাইলো, আখিরাতেও হারাইলো। সে কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রদিনা বিকিসমাতিল জাব্বারি ফিনা লানাল ইলমু লিল জুহালি মাল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মানুষদেরকে বুঝাইতে চাই, জগতের মানুষ তোমরা বোঝো আল্লাহ তাআলার বন্টন কত সুন্দর, আল্লাহ তাআলার ইনসাফ কত সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে এলেম দান করেছে আর জাহেলদেরকে সম্পদ দান করেছে। এই জন্য দেখেন পৃথিবীতে যত অমুসলিম আছে তারা সম্পদের মালিক বেশি, তারা অট্টলিকার বেশি, তাদের টাকা পয়সা বেশি, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে দুনিয়াতে, আর মুসলমানদের দেবে আখিরাতের ময়দানে এত পরিমাণ দেবে। এই মুসলমান তখন আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে, আল্লাহ তাআলার দেয়া দেখে মুসলমান ব্যক্তি আরও খুশি হয়ে, আল্লাহ তাআলার প্রতি নারাজ হয়ে, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার প্রশংসারও করতে থাকবে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার বন্টন খুবই সুন্দর, আল্লাহ তাআলার দিয়া খুবই সুন্দর।
মানুষ আসলে বোঝে না, মানুষ তার প্রতি ধারণা করে না, মানুষ তার প্রতি খেয়াল করে না যে আল্লাহ তাআলা কত সুন্দর বন্টন করেছে। আপনি মনে করেছেন আপনি গরিব, তাই বলে আল্লাহ আপনাকে ভালোবাসে না। আপনি মনে করেছেন আপনি ধনী, আল্লাহ তাআলা মনে আপনাকে বেশি ভালোবাসে না। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে একই রকমভাবে মহাব্বত করে, একই রকমভাবেই ভালোবাসে। পৃথিবীতে যদি আল্লাহ তাআলা মানুষদেরকে ভালো না বাসতো, পৃথিবীর কোনো ধনী গরিব থাকতে পারতো না। আল্লাহ তাআলা প্রত্যেকের একইভাবে একই সিস্টেমে ভালোবাসে। 8 কারণে মানুষ গরিব হয়ে যায়, 8 কারণে মানুষের সম্পদ কমে যায়। 1 নম্বর, মানুষ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেই মানুষ গরিব হয়ে যায়, মানুষ অসহায় হয়ে যায়। এই কাজটাই গরিব মানুষরা বেশি করে, কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসল্লি کرام 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে হবে। অনেকে ফতোয়া দেয় হুজুর বাড়িতে নামাজ পড়ি। নবীজি হাদিসের ভিতরে বলেছেন আবু হুরায়রা থেকে, যে ব্যক্তি ঘরে নামাজ পড়ল, আমি নবী যদি ওই ঘরের ভিতরে ছোট বাচ্চা না থাকতো, ওই ঘরের ভিতরে নারী না থাকতো, তাহলে আমি নবী ওই ঘরকে লাকড়ি দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতাম। কত কঠোর হুঁশিয়ারি বলেছি, কত কঠোর কথা বলেছি। আর আজকে দেখবেন আমাদের সমাজে, আমাদের ভিতরে কত মানুষ আছে দেখবেন ঘরের ভিতরে নামাজ পড়ে, কয় হুজুর নামাজ তো পড়েছি। নামাজ ঘরের ভিতরে পড়লে নামাজ হবে, মসজিদে এসে নামাজ পড়তে হবে। মসজিদ হলে ইবাদতের জায়গা, মসজিদ হলে ইবাদতের জায়গা। মসজিদ কি? ইবাদতের জায়গা। এই জন্য নবীজি আর এক হাদিসের ভিতরে বলেছেন, তোমরা ফরজ ইবাদতগুলো মসজিদে করো, নফল এবং সুন্নত ইবাদত তোমাদের ঘরের ভিতরে আদায় করো। তোমাদের ঘরগুলো কবরস্থান বানিও না, তোমাদের ঘরগুলো তোমরা কবরস্থান বানিও না। এই জন্য ফরজ ইবাদত মসজিদে করতে হবে, ফরজ নামাজ মসজিদে করতে হবে, নফল এবং সুন্নত ঘরের ভিতরে আদায় করতে হবে। যে ঘরের ভিতরে নামাজ পড়লো, যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করলো, এই ঘরের ভিতরে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে মা ও বোনেরা দেখবেন নামাজ তো পড়ে না, আরও স্বামীর উপরে জুলুম করে। এই জুলুমটা, এই পাহাড়টা আমাদের সরকার দিয়েছিল। এই ক্ষমতা দেওয়ার কারণে মহিলারা যা ইচ্ছা তাই করতো। বল তোর ভাত খাবো না, আরও কত বেড়া আছে, কথা ঠিক কিনা? কয় আরও কত বেড়া আছে, তোর ভাত খাইলাম না। পিতে বেটা মানুষের অভাব, কথা ঠিক কিনা? এজন্য এই ক্ষমতা, এই রাজত্ব মহিলারা সামনের থেকে আর পাবে না। এজন্য যদি ডাক্তার ইউনূস সাহেব যদি ভালো হয়, সে যদি এই দেশকে সুন্দর করতে চায়, তাহলে একটা কথা বলেছিল, মহিলার যদি চলে যেতে চায় অন্য পুরুষের সাথে, তাহলে কাবিন নামার টাকাটা পরিশোধ করে দিতে হবে। সুন্দর একটা প্রস্তাব, সুন্দর একটা কথা বলেছি। এর দ্বারাই মহিলারা একটু পুরুষের প্রতি মহাব্বত, ভালোবাসা জাগৃত হবে, পুরুষের অনুগত্য করবে। আর হাদিসের ভিতরে বলেছেন, যে মহিলা পুরুষের উপরে চোখ লাগাইলো, পুরুষের উপরে বেশি কথা বললো, ওই মহিলার পিছনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। নবীজি হাদিসের ভিতরে আরও বলেছেন, যদি আল্লাহর পরে কোনো মানুষকে সিজদা করার হুকুম দেওয়া হইতো, তাহলে পুরুষদেরকে, মহিলাদেরকে সিজদা দেওয়ার হুকুম করা হইতো, তার স্বামীকে সিজদা দেওয়ার হুকুম করা হইতো। স্বামীর কত মর্যাদা, স্বামীর কত আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, আজকে মহিলারা বোঝে নয়াকারে। এই জন্য মাইকের আওয়াজ বেশি দূরে যায় না, খামুখা মহিলাদের বলে লাভ নাই। মাইকের আওয়াজ বেশি দূরে যায় না। এজন্য আমরা একটু চেষ্টা করি আমাদের মাইককে পরিবর্তন করার জন্য। মাইককে যদি আমরা পরিবর্তন করি, তাহলে মহিলারা আওয়াজ শুনবে, মহিলারা ওয়াজ শুনবে, মহিলারা পরিবর্তন হবে, রাস্তা দিয়ে ঘুরবে না। রাস্তায় বর্তমানে হাঁটাই যায় না, মহিলারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে, হুজুর আপনি একটু নিচ দিয়ে যান, আমরা এখানে দাঁড়াইছি, একটু গল্প টল্প করতেছি, কথা ঠিক কিনা? ঠিক বলতে ভয় পাইতেছে, যদি হুজুর ভাত টাত না দেয়, ঘরে জায়গা না দেয়, কথা ঠিক কিনা? তাও ঠিক বলল না। এজন্য উভয়ের মহাব্বত, ভালোবাসা করতে হবে। শুধু মহিলারাই ভালোবাসলে আপনি ভালোবাসলেন না, সেটা হবে না। উভয়ের মহাব্বত, ভালোবাসা করতে হবে। আপনার উপরে যেমন অধিকার মহিলারও পুরুষের উপর অধিকার, দুজনের
একই রকম অধিকার আপনাকে অধিকার পালন করতে হবে, তার ভরণ পোষণ, ছেলে মেয়েদেরকে সাংসারিক যত দায়িত্ব আছে এগুলো পোষণ করতে হবে। নবীজি হাদিসের ভিতরে বলেছেন, যে ব্যক্তি পরিবারের দায়িত্ব নিল, ক্ষয় খরচ করলো, যত টাকা পয়সা ব্যয় করলো, প্রত্যেকটি টাকা সদগায়ে জারিয়া হিসাবে ব্যয় করলো। বলুন সুবহানাল্লাহ। কোনো একটি টাকা বৃথা যাবে না। আপনি মনে করতেছেন এই ষাঁড়ের মতো বউকে খাওয়াইতেছি, না খাওয়াই একটা কলা গাছ মানুষ করলে 1 বছর পরে কলা দিত না, এমন কুধারণা করা যাবে না। আপনি যত টাকা পয়সা, শাড়ি গয়না, এরপরে যত কিছু দেন, প্রত্যেকটি টাকা পয়সা, প্রত্যেকটি কাপড় চোপড় এক টাকা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে 70 টাকা দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আজকে আমরা প্রত্যেকেই দোয়া করব, আজকে আমরা প্রত্যেকে প্রার্থনা করব সেই ফেনীর মানুষের জন্য, আজকে আমরা প্রত্যেকেই দোয়া করব সেই নোয়াখালীর মানুষের জন্য, আজকে আমরা প্রত্যেকেই দোয়া করব সেই কুমিল্লার মানুষের জন্য। আজকে যদি আমাদের শরীয়তপুরে এই সমস্যা হতো তাহলে আমাদের বুঝে আসতো, কথা ঠিক কিনা? আমরা ভালো আছি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছে, এই জন্য আমরা কষ্টটা বুঝি না। সেই কষ্ট বোঝে ফেনীর মানুষ, সেই দুঃখ বোঝে নোয়াখালীর মানুষ। যেই নোয়াখালীর মানুষ খোদা ভীরু, আল্লাহ ভীরু, যেই নোয়াখালীর মানুষ নামাজিওয়ালা, কোরআনওয়ালা, যেই নোয়াখালীর থেকে আমরা হুজুর ভাড়া করে শরীয়তপুরের মানুষ তারাবির নামাজ পড়াইতাম, যেই নোয়াখালীর থেকে হুজুর ভাড়া করে আমাদের শরীয়তপুরের মসজিদগুলো চলতো, সেই নোয়াখালীর উপরে ভারত মোদী সরকার যেভাবে জুলুম করেছে, সে বাঁধ ছেড়ে দিয়েছে, ফারাক্কা বাঁধ ছাড়ার কারণে পানি দিয়ে এই নোয়াখালীর মানুষ, কুমিল্লার মানুষ, ফেনীর মানুষের উপরে যেভাবে জুলুম করেছে, এই জন্য মোদী সরকারকে বলবো, আপনি যেভাবে জুলুম করেছেন, ইতিপূর্বে ফেরাউন, নমরুদ, হামান, কামান যারা ছিল তারাও মুসলমানদের উপরে জুলুম করেছে, আল্লাহ তাআলার গজব থেকে তারাও বাঁচতে পারে নাই। আপনি মনে করতেছেন বাংলাদেশের মানুষগুলো ছোটোখাটো, তাদের উপরে জুলুম করলে, অত্যাচার করলে আর কি হবে, কি বাই করবে? আপনি মনে রাখবেন, মোদী সরকার এই বাংলাদেশের মানুষ কিছু করতে পারবে না আপনাকে, কিন্তু আল্লাহর গজব থেকে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না, কথা ঠিক কিনা? কেউ বাঁচাইতে পারবে না। আপনি যত বড় ক্ষমতাবান হন আর যত বড় আপনার বুদ্ধি থাকুক, আপনি মনে করতেছেন পানি দিয়ে বাংলাদেশকে শেষ করে দিবেন না। আল্লাহ তাআলার রহমত যেদিন শুরু হবে এই বাংলাদেশের উপরে, সেদিন আপনি আর কিছু করতে পারবেন না। সুতরাং বাংলাদেশের মানুষের অস্ত্র নাই, বাংলাদেশের মানুষের কামান নাই, বাংলাদেশের মানুষের রাইফেল নাই, কিন্তু বাংলাদেশের মানুষ নামাজি, বাংলাদেশের মানুষ কোরআনওয়ালা, বাংলাদেশের মানুষ মহাব্বত করে মসজিদকে মাসনা থেকে, বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না কোনোদিন, কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসল্লি کرام, আজকে আমরা দোয়া করব আমাদের সেই জাতি ভাই, যেই জাতি ভাইয়ের কারণে এই শরীয়তপুরের মসজিদগুলো বাঁচত, কথা ঠিক কিনা? আজকে আমরা ভাড়া করে আনতাম সেই কাজীর হাট থেকে, কথা ঠিক কিনা? বগত হুজুর আসতো, সেখান থেকে আমরা তাদেরকে কন্ট্যাক্ট করে নিয়ে এসে আমাদের তারাবি নামাজ পড়াইতাম, 5 ওয়াক্ত নামাজ পড়াইতাম, জুমার নামাজ পড়াইতাম। সেই নোয়াখালী ফেনীতে অবস্থা কঠিন, ভয়াবহ অবস্থা। আসলে বিপদে যখন পড়ে, যার পেট ব্যথা সেই বোঝে পেট ব্যথার কত যন্ত্রণা, যার মাথা ব্যথা সেই বোঝে মাথা ব্যথার কত যন্ত্রণা, যার কানে ব্যথা সেই বোঝে কানে ব্যথার কত যন্ত্রণা, যার দাঁতে ব্যথা সেই বোঝে কত যন্ত্রণা। আজকে যেই ফেনীর মানুষ, আজকে যেই নোয়াখালীর মানুষ, আজকে যে কুমিল্লার মানুষ নামাজিওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহ তাআলাকে ভালোবাসে, সেই ফেনীর মানুষ কি অবস্থায় আছে? আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে অতি সত্বর মুক্ত করে এই মুক্ত বাতাসের ভিতরে তাদেরকে বসবাস করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলার রহমত দ্বারা এই সোনার বাংলাদেশকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিক। আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া, আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারে না, থাকতে পারবে না। এই জন্য সুন্দর একটা উদ্যোগ, সুন্দর একটা মহাব্বত, সুন্দর একটা ভালোবাসা দেখলাম নেটের ভিতরে। আমাদের প্রবাসী ভাইয়েরা উদ্যোগ দিয়েছে যে পদ্মা সেতু আমাদের টাকায় হয়েছে, বাংলাদেশের টাকায় হয়েছে, বাংলাদেশের জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণ হয়েছে। সুতরাং আমরাও নির্মাণ করতে চাই একটা সুন্দর বেড়িবাঁধ, যেই বেড়িবাঁধে আমরা প্রত্যেক বিদেশি, 1 কোটি বিদেশি আছি, এই 1 কোটি বিদেশি যদি 1000 করে টাকা দেয়,
তবুও 1 কোটি টাকা এই বিদেশি ভাইরা যদি 10,000 করে টাকা দেয় তবুও বহুত কোটি কোটি টাকা এমন বেড়িবাঁধ 10টা করা সম্ভব, কথা ঠিক কিনা? আমার ওই বিদেশি ভাইদের প্রতি আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত যেন আল্লাহ তাআলা আরও বেশি দ্বিগুণ বাড়িয়ে দেয়, সকলে বলি আমিন। এই জন্য যখন বেড়িবাঁধ হবে তখন এই বেড়িবাঁধ যদি সুন্দর করে দেয় বাংলাদেশ সরকার জনগণের টাকা দিয়ে, তাহলে ভারত সরকার অটোমেটিক বাংলাদেশের কাছে মাথা নত, বাংলাদেশের কাছে মাপ চাইতে তাকে অতি সত্বর মাপ চাইতেই হবে, কথা ঠিক কিনা? তাদের থেকে যদি আমরা আরও 3 ফুট, আমরা যদি আরও 5 ফুট 20 ফুট যদি আরও উঁচা করে দিই, তাহলে অটোমেটিক পানি বন্ধ হয়ে তাদের দিকে আরও ছটপে, করা ঠিক কিনা? কারণ ভারতের ভিতরে হিমালয় পাহাড়, এই পাহাড় থেকে সদা সর্বদাই পানি প্রবাহিত হয়, এই পাহাড় থেকে সদা সর্বদাই পানি আসে, এই পানির থেকে ভারতের মানুষকে কেউ বাঁচাইতে পারবে না, কথা ঠিক কিনা? তারা আজ পর্যন্ত এই বাংলাদেশ 56টা বেড়িবাঁধ দিয়েছে, 56টি। এই 56টি বেড়িবাঁধ এক সময় দেখা যায় সিলেটের বেড়িবাঁধ খুলে দিয়েছে, এক সময় দেখা যায় নোয়াখালীর বেড়িবাঁধ খুলে দিয়েছে, এক সময় দেখা যায় এই পাশের বেড়িবাঁধ খুলে দিয়েছে, এক এক সময় এক এক বেড়িবাঁধ খুলে দেয়। আজকে ইন্ডিয়ার সরকার, মোদী সরকারকে বলবো, আপনি খুলে দিয়েছেন ঠিক আছে, আপনার উচিত ছিল এই বাংলাদেশের মানুষকে একটু প্রথমে বলার দরকার, যদি একটু সতর্ক করে দিত 5 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা আগে, তাহলে নোয়াখালীর মানুষ সতর্ক হইতো, তাদের জানমাল জীবন নিয়ে একটু রক্ষা করতো। কত হাজার হাজার মানুষ এই বন্যার ভিতরে মৃত্যুবরণ করেছে। কথাগুলো এই জন্য বলতেছি, এই কথাগুলো নেটে যাবে, মানুষ দেখবে, এই কারণেই বলতেছি। অনেকে বলতে পারেন হুজুর ভিডিও করেন কি কারণে? 3টা কারণে ভিডিও করি। 1 নম্বর, এই ভিডিওগুলো নেটে যাবে, মানুষ দেখবে, মানুষ প্রচার করবে, এই কথাগুলো শুনে যত মানুষ আমল করবে 1 ভাগ সওয়াব আমি হুজুর পেয়ে যাব। 3 নম্বর, এই ওয়াজগুলো যতদিন নেটে থাকবে, এই ওয়াজগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত যদি চ্যানেলটা ভাইরাল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা রহমত করবে, এই চ্যানেল থেকে, এই ভিডিও থেকে 1 প্রকার টাকাও পাওয়া যায়, বলুন সুবহানাল্লাহ। এই ভিডিও ছেড়ে কত মানুষ ইনকাম করতেছে, কত মানুষ তাদের জীবনকে বাঁচাইতেছে, এই কারণে ভিডিওটা করি। এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই যে সরকারকে পতন করতে হবে, আওয়ামী লীগকে দেখছে তাড়াইতে হবে, বিএনপিকে দেশ থেকে তাড়াইতে হবে, জামাতের উপরে অত্যাচার করতে হবে, হেফাজতের উপর অত্যাচার করতে হবে, শিবিরের উপর অত্যাচার করতে হবে, এরকম চরমনের উপর অত্যাচার করতে হবে। এ কারণে কোনো ভিডিও বানাই না, কোনো কথাও বলি না। হাদিস কোরআনের কথা বলি, এর দ্বারাই যদি কোনো মানুষ সন্তুষ্ট থাকে ভালো, যদি অসন্তুষ্ট হয়ে যায় তো আমি হুজুরের কোনো আসে যাই নয়াকারে। এই জন্য সম্মানিত মুসল্লি کرام, আমার প্রতি অনেকে অসন্তুষ্ট। গত জুমা আমি আওয়ামী লীগের কথা বলেছিলাম, শেখ হাসিনার কথা বলেছিলাম, আমার প্রতি অসন্তুষ্ট। আমি কথাটা বলেছিলাম যে এই সরকার বলেছিল যে এই পৃথিবীতে যত ফসল ফলে দুর্গা এবং মা কালীর কারণে ফলে, এই কথাটা আমি বলেছিলাম। সে আল্লাহর নাম বলে নাই। আল্লাহর নাম যদি বলতো তাহলে তার কথার ভিতরে কোনো শিরকি হইতো না, কোনো অন্যায় হতো না, কোনো গোড়ার কারণ হতো না, কারণ এই শরীয়তপুরে অধিকাংশই আওয়ামী লীগ। এই জন্য আমি কথাটা বলেছি, কথাটা অনেকেই বুঝেছে, অনেকে বোঝে নাই। না বুঝার কারণেই সমস্যাগুলো বাধে, কথা ঠিক কিনা? না বুঝার কারণে পৃথিবীতে সমস্যা বাধে। এই জন্য সম্মানিত মুসল্লি کرام, সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকের অনুরোধ করব কথাগুলো শুনবেন। ভিডিও করি, ভিডিও আছে, ভিডিও দেখানো যাবে কোন কথা আমি বলি, আমার কথা কি নেগেটিভ না পজিটিভ, না খারাপ কথা বলি না কি কথা বলি, প্রত্যেকটি ভিডিও আমার কাছে আছে, আপনারা দেখবেন, আপনারা শুনবেন, নেটে সার্চ দিবেন। যদি আমার কথা কোনো সরকারি বিরোধী হয়, আমার কথা কোনো কোরআন হাদিসের বাইরে